9 লক্ষ টাকা। আচ্ছা, রাবণ এখানে তপস্যা করেছিল। পোস্ট অফিস, বিউটিফুল ভিউ দেখো। ধর না রে, পাচ্ছি না তো। কি বললে এটা? হে প্রভু, হে জগন্নাথ, গামছা খুল গিয়া আমরা আটকে গেছি তো। বিছড়ে হয়ে যাবো দোস্ত। এটা এখানকার প্রধান খাদ্য বোঝা যাচ্ছে। 106 কিলোমিটার ক্রস করতে প্রায় 3 ঘন্টা বোঝা অবস্থা। NH 19 এর উপর দাঁড়িয়ে মেয়ের মা কোথা থেকে শুনেছিল গয়নার সুইসে নাকি মিষ্টি ভালো। কোথায় আটকেছো? গুড মর্নিং। ঘুম ভেঙেছে? হ্যাঁ, কি কাটতো তা? আর কি বাড়ি চলে যাবে? চলো নেডি ভেডি হও, অনেকক্ষণ লাগবে যেতে। প্লাস আবার সামনে কতগুলো কি কি জিনিস দেখার আছে বলে দাও একটু। বাসুকিনাথ, ত্রিকুট পর্বত, হাতি পাহাড়, তপোবন আর নলখা মন্দির। হে গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম দেওঘর। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমরা এখান থেকে 1-1.5 ঘন্টার মধ্যে বেরিয়ে যাওয়ার প্ল্যান রয়েছে। এখন বাজে সকাল প্রায় 9:45। রিমা রাতের বেলায় সব লাগেজ বেশিরভাগটাই গুছিয়ে রেখে দিয়েছি। যাওয়ার সময় আমরা দুমকা রোডটা হয়ে যাওয়ার প্ল্যান আছে, কারণ ওই রাস্তাতেই এই তপোবন, বাসুকিনাথ, নলখা মন্দির, ত্রিকুট পর্বত ওগুলো অন দ্য ওয়ে পড়বে একই রাস্তায়। সেই কারণে আমরা ওই রাস্তাটা অ্যাভেল করবো। প্লাস ওখান থেকে সোজা কলকাতার দিকে বেরিয়েও যাবো। একটু চা নিয়ে বসে পড়েছি সকালবেলা। ওরা ততক্ষণ রেডি হোক। 10:15-20 হয়ে গেছে। এই মোটামুটি রেডি আমি। রিমার মেয়ে চলে গেছে অলরেডি ব্রেকফাস্ট করতে, পাঠিয়ে দিয়েছি, কারণ 10:30টায় বন্ধ হয়ে যায়। চলে এসেছি ব্রেকফাস্ট টেবিলে। আজকে পুরি সবজি তোমাদের খাওয়া গেছে, আর একটা ধোসা অর্ডার করে দিয়েছি। ওরা আপাতত ওদের খাওয়া দাওয়ার প্রোগ্রাম শেষ। কি খেয়েছো? আমরা ইডলি, মানে আমি ইডলি ও ধোসা। একটা মশলা ধোসাও নিয়ে নিয়েছি, আর এই 4-6টা পুরি সাটিয়ে বেরিয়ে পড়বো। লাস্টে একটা ফ্রুট জুসও নিয়ে নিয়েছি। চলো, পার্কিংয়ের সামনে চলে এসেছিলাম। ওই আমার গাড়ি রাখা আছে। হোটেলের বিল ছিল 7,000 টাকা, আর ফুডিংয়ের জন্য ছিল 2,116 টাকা। পে অফ করে দিয়েছি। বাজে এখন প্রায় 11:05। উইদিন 15 to 20 মিনিটস বেরিয়ে পড়বো। জাস্ট 11:40 বাজে, আর আমরা হোটেল থেকে জাস্ট বেরিয়ে পড়েছি, রেডি পুরো, তাই তো? যাচ্ছি বাড়ি, বাট অন দ্য ওয়ে ফার্স্ট আজকে ডেস্টিনেশন 2 কিলোমিটার দূরে নলখা মন্দির। নলখা মন্দির চলে এসেছি। সামনে আমাদের এন্ট্রেন্স পয়েন্ট, অনেকটা ঢুকতে হবে। পুরো মন্দির প্রাঙ্গণটা বিশাল। বিশাল বললে খুব কম বলা হয়, বিশাল। এই বিশাল মন্দির সামনে, এখানে বিশাল বড় আমবাগান। ওইদিকে একটা মন্দির যতক্ষণ সাইজ, তার থেকেও বড় সাইজের একটা বড় পুকুর রয়েছে। এছাড়াও বাদিকে ডান দিকে প্রচুর সরানো জায়গা রয়েছে। কেন নলখা বলা হয়? 1940 দশকে আমাদের কলকাতার তৎকালীন চারুশীলা দেবী, উনি এখান ঠিক পাশেই, আমাদের এই মন্দিরের ঠিক আগেই বালানন্দ স্বামীজির আশ্রম আছে। বালানন্দ স্বামীজির আশ্রমে উনি আসা যাওয়া করতেন। সেই সময় বালানন্দ স্বামীজির আগ্রহে উনি এই জায়গায় মাতা জানকী দেবী, এটা অ্যাকচুয়ালি মা জানকীর মন্দির, এখানে প্রতিষ্ঠা করার জন্য ওনার কাছে আগ্রহ করেন। তো তৎকালীন সময় সেই চারুশীলা দেবী 9 লক্ষ টাকা, সেই সময় 1940 সালের কথা বলছি, সেই সময় 9 লক্ষ টাকা খরচা করে এই মন্দির তৎকালীন সময় নির্মাণ করেন। এত বড় টাকার আর এই রকম একটা প্রত্যন্ত জায়গায়, বিহারের, তখন তৎকালীন বিহার ছিল, বিহারের মধ্যে তৈরি করার ফলে এই জায়গাটা খুব সহজেই এই নামে বেশি প্রচলিত হয় যে 9 লাখ টাকার তৈরি মন্দির, 9 লক্ষ টাকা তৈরি মন্দির। দেন এটা আরও বেশি মুখে মুখে প্রচলিত হয়ে যায় 9 লাখি মন্দির। চলো, আমরা এখান থেকে আপাতত বেরিয়ে পড়বো। মন্দির বন্ধ হওয়ার টাইম হয়ে গেছে 12:05। সিধা এখন বেরোচ্ছি নেক্সট ডেস্টিনেশন। তো ওখান থেকে বেরিয়ে মাত্র 6 কিলোমিটার ডিস্টেন্স ছিল তপোবন, মানে হাতি পাহাড় বলে যে জায়গাটা দেখবার আছে। ওর এন্ট্রি পয়েন্টের ভিতরে এখানে দেখলাম জেলা পরিষদ থেকে, দেওঘর জেলা পরিষদ থেকে 50 টাকা করে পার গাড়ি পিছু নিচ্ছে। কেন নিচ্ছে জানি না। চলে এসেছি তপোবন। এখানে এটাকে বলে সীতা চট্টান, মানে ওই উপরে। আর বিশ্রাম ক্ষেত। আচ্ছা, রাবণ এখানে তপস্যা করেছিলেন বলে জায়গার নাম তপোবন। चलो আমরা আপাতত এই পাহাড়ে উঠছি। ये कौन सा पहाड़ है? ये तपोवन पहाड़ है। चलो, কিছু চড়াই আছে, পারবি তো? না, এখানে সীতাকুণ্ড বলে এই জায়গাটা। আমরা উঠে এসেছি। তো এর মধ্যে আমি একটা জিনিস অবাক হয়ে দেখলাম, ওই সামনে ত্রিকুট পাহাড়,
হ্যাঁ, ওখানে যাবো আমরা। বাট একটা অদ্ভুত জিনিস দেখলাম, এখানে পোস্ট অফিস রয়েছে এখানে, অসাধারণ। মানে ডাক অধীক্ষক বি দেওঘর তপবনের নিজস্ব পোস্ট অফিস। এখান থেকে সারা বছর সমস্ত দর্শনার্থীদের প্রসাদ এখানে পোস্ট মারফত যায়। এটা কিন্তু অভূতপূর্ব জায়গা। আর তপবন তো সত্যিই তপবন, কি শান্তি জায়গা। আমরা আপাতত ওই পাহাড়ের উপরে উঠবো, চলো। নন্দী মহারাজ বসে আছেন আর এই শিবজি এখানে রয়েছেন। আর ঠিক এই ঘেরা জায়গাটা নিচেই পোস্ট অফিসটা, আর ওই গুড পাহাড়ের অংশ বিশেষ দেখা যাচ্ছে। দারুণ লাগছে কিন্তু না, আকাশ কত পরিষ্কার এখান থেকে হয়ে যাচ্ছে। চলো আরো হয়ে যাই। জয় শ্রীরাম। কি করবি? পাহাড়ে অনেকটা উপরে চলে এসেছি, এই সিঁড়ি দিয়ে অনেকটা নিচ থেকে, ওইখান থেকে নিচ থেকে অনেকটা চড়াই উঠে এসেছি। শোনো, পাহাড়টা দেখেছিস? হ্যাঁ, বিউটিফুল ভিউ দেখো। চলো আরো উঠতে হবে, উপরে উঠি, আরো নাকি ভালো ভিউ আছে। চলো তোমাদেরও দেখাবো। এই সিধা চলে এসেছি পাহাড়ে চট্টগ্রামের উপরে। আমার কথা শুনতে পাচ্ছে না হয়তো, বারান্দা রেলিং করা আছে, ভয়ের কোনো কারণ নেই। পরে পড়ে যাবো। ঠান্ডা এই গুফা শুরু হয়েছে, এখান দিয়েও দেখা যাচ্ছে কি এখানে ঢুকতে হবে এই গুফা দিয়ে। আরে বাপ রে বাপ, যেতে পারি কিনা দেখি। এটাই অনেক নিচু, ওই জন্যই অসুবিধা। একটা গুহা তো পার করে এলাম, কি দেখতে পেয়েছি দেখি জানি না। আবার একটা গুহাতে ঢুকতে হচ্ছে, দেখো সব ঢুকছে। চলো তুমি ঢুকো, পারবে তো? ভয় করবে না তো? ওই দেখো আবার উপর চড়তে হচ্ছে। নানু পারবি তো? সাবাস 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 সাবাস। ওসব চড়তে ভালো লাগে। হ্যাঁ ইজি আছে, দেখতে সরু মনে হয়। হ্যাঁ ये तो काली है। পারবো? উড়ি বাবা, পারবো রে। উড়ি বাবা রে, পাতা নেই এসতো তো। উড়ি বাবা রে, উড়ি বাবা রে, ধর না রে, পাচ্ছি না তো। আরে ধর না, আরে ধর না, পাচ্ছি না তো। কি বললে? এটা তোমার খেলার জায়গা মনে হচ্ছে? গুফা থেকে বের করো না। ওই দেখ ঘন্টু আসছে এখান দিয়ে, আটকে যাবি তো। ওই দেখ কেলো করেছি। আমি যেতে পারবো না, ভয় করছে। যাও তুমি যাও, আমি পারবো না। যাও যাও যাও। হে প্রভু, হে জগন্নাথ, গামছা খুল গিয়া আমরা, কি করে যাবো? এ পারবো না তো। উরে বাবা রে বাবা, কোথা দিয়ে ঢুকে যাচ্ছে রে। আর বলে কিনা এটা ভালো খেলার জায়গা, ভাল লাগছে। হ্যাঁ আমি যাবো না, আমি যাবো না। ওরে বাবা রে, ওরে বাবা রে, দেখতেই তো পাচ্ছি না। ওরে বাবা রে, আমি আটকে গেছি তো, আটকে গেছি তো। তো বাঁচাও রে। ওরে বাবা রে, ওরে বাবা রে, হে প্রভু, হে জগন্নাথ, চশমা খুলে হাতে চলে এসছি গো। তোলো পাহাড়টা তোলো। কি শ্বাস, তুমি তুলে দেখাও দেখি পারো কিনা। মাথায় করে তোলো। চলো পারবো এখান থেকে বেরোতে? আজকে গেলাম আমি, রাস্তা চিনতে পারছো না তো, এসে গেছে তো আটকে। হ্যাঁ বাবারে, হাওয়ায় কেঁপে করাচ্ছে রে ভাই। আরে
কে দেখতে পাচ্ছি কি লাথি মারছে? কোথায় আটকেছো? আজকে আর বাড়িয়ে দেবে, এখানে রয়ে যাও। এই পাটাকে সামনে নাও, এই পাটাকে সামনে নাও। ইয়া মাথা দেখে সাবাস আমি সব থেকে দাঁড়িয়ে নেব। সাবাস। পাহাড় মোটামুটি শেষ, চলে এসেছি লাস্ট মন্দির, মা লক্ষ্মীর মন্দির। শোনো, কেমন লাগলো? হেভি অ্যাডভেঞ্চার। হ্যাঁ, হেভি হেভি অ্যাডভেঞ্চার হয়ে গেল। আমি 2-3 জায়গায় আটকে গেছিলাম, বেরোতে পারছিলাম না সেবেলা। আর তুমি আটকে নাটক করছিলে তো? কাট করিস হবে, কাট কি ফাঁসান ফাঁসিয়ে গেছিলাম। নাহলে সব থেকে টাফ ছিল, যেটা শুয়ে আসছিলাম, ওটা সব থেকে সরু ছিল। আবার এখান থেকে নামতে হবে, সামনে কালো পাথর। এই তো কুমকে মিলে মিয়ে বিছড়ে হয়ে দো দোস্ত। ইয়া কি হলো তোর? কি হলো? কি প্রবলেম? কি প্রবলেম? কি প্রবলেম? কি হ্যাঁ কোথাতে আসছে? আমরা নিচে নেমে এসেছি, নিচে নেমে এসে জল তেষ্টা পেয়ে গেছিলো, তিনজনই লস্যি ফসি খাচ্ছি। আর এখানে যে দোকান থেকে খাচ্ছি সেখানে মুড়ি, ঘুগনি আর চপ বিক্রি হচ্ছে। এটা এখানকার প্রধান খাদ্য বোঝা যাচ্ছে, আলুর চপ, মুড়ি আর ঘুগনি শালপাতায় করে। চলো 2:15 বাজে। আপাতত তপবনের তপস্যা আমাদের কমপ্লিট। গাড়ি একদম নিশ্চিন্তে ছাউনিতে লাগানো ছিল এইখানে পিছনে। ট্রেকিংটা কিন্তু মারাত্মক এনজয় করেছি আমরা, এত ভালো হবে আশা করিনি, তবে এত টাইম লেগে যাবে সেটাও আশা করিনি। আমরা কটা ঢুকেছিলাম গো? অনেকক্ষণ, 1-1.5 ঘন্টা বোধহয় উপরে হয়ে গেছে। চলো আপাতত 2টো স্পটই হলো, তবে আমরা ভেবেছিলাম ত্রিকুট পর্বত আর বাসুকিনাথটা দেখে যাব, বাট মনে হচ্ছে টাইম দেখে হয়ে উঠবে না, কারণ এখন থেকে যদি 8 ঘন্টা অ্যাভারেজ হিসাব ধরে চলি, রাত্রি 10টা সাড়ে 10টায় কিন্তু পৌঁছাতে পারছি না। টাটা দেওঘর, বাই বাই। বৈদ্যনাথ ধাম হয়ে গেছে, মানে মেন জায়গা হয়েই গেছে। বাসুকিনাথ হলে ভালো হয়, না হলে বাবা মাথায় থাকুক, পরের বার আবার আসবো। ওই সেই ভাঙা রাস্তা, কি অবস্থা দেখেছে রাস্তাটা। 2:40 এখনও দেওঘর এরিয়াতেই রয়েছি। সেই পুরনো রাস্তা, যে রাস্তা দিয়ে কালকে পরশু দিনকে আমরা এসেছিলাম, সেই রাস্তাটা দিয়েই নিয়ে আসছে দেখছি গুগল মাতাজি। অল্টারনেট যে রাস্তাটা ভেবেছিলাম আসবো দুমকা হয়ে, সেটা কোনো কারণে দেখাচ্ছে না এবং বেশি টাইম দেখাচ্ছে। এবার ন্যাচারালি এইটারই যা টাইম দেখাচ্ছে সব থেকে কম, তাতেই দেখাচ্ছে 2 ঘন্টা, এই রাত্রি 10টা সাড়ে 10টা বাজবে। সেখানে ওটা দেখাচ্ছে আরও 1-1.5 ঘন্টা পরে। রিস্ক নিতে পারছি না, ওই জন্য খারাপ হলেও রাস্তাটা প্রচণ্ড ভাঙা, রাস্তা তৈরি হচ্ছে এই জায়গাটা, বাধ্য হয়ে রাস্তা দিয়ে যেতে হচ্ছে। তবে আগে গিয়ে ঠিক হয়ে যাবে কিছুটা, যে রাস্তা দিয়ে আমরা এসছি বলেই মনে আছে রাস্তাটা। লেটস সি। ওই খারাপ রাস্তাটা থেকে বেরিয়েই সামনে পেট্রোল পাম্প পেয়ে গেলাম, ইন্ডিয়ান অয়েলের। পেট্রোলটাকে খালি ছিল, ফুল ট্যাঙ্ক করে নিচ্ছি। এখানে 99.59 করে পেট্রোলের দাম, নর্মালটা। সরু রাস্তা, গ্রামের মধ্যে দিয়ে যেরকম হয় আর কি, 2 দিয়ে গাড়ি আসছে, রাস্তা খুব ভালো, বাট মাঝে মধ্যেই ছোটো ছোটো করে বাম্পার, স্পিড ব্রেক হচ্ছে, ওই জন্য এর জন্য ওভারঅল স্পিডটা নেমে আসছে। বাজে এখন প্রায় 4:05। গুগল মাতাজি রাত এস্টিমেট দেখাচ্ছে রাত্রিবেলা 11টার সময় বাড়ি পৌঁছাবো। প্রায় 86 কিলোমিটার ড্রাইভ করার পরে 2 ঘন্টার উপরে হয়ে গেছে। সবে জামতারা ক্রসিংটা এলাম, জামতারা মোড় বলে। বাম্পারে 6 লাখ করে দিয়েছে। উফ, এই জাস্ট ঝাড়খণ্ড ছেড়ে টোল ট্যাক্সও দিতে হচ্ছে এখানে 30 টাকা। পশ্চিম বর্ধমানের মধ্যে পড়ছে, মানে আমরা জাস্ট ঝাড়খণ্ডের বর্ডার ক্রস করে এই ঢুকছি ওয়েস্ট বেঙ্গলে। ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল বললো। প্রায় অন্ধকার হয়ে এসছে। রূপনারায়ণপুর জায়গাটার নাম। 5:20 বাজে। আমরা এখনো পর্যন্ত কভার করেছি 106 কিলোমিটার। 106 কিলোমিটার ক্রস করতে লেগে গেল প্রায় 3 ঘন্টা। এত জঘন্য রাস্তা অবস্থা, আর হাজারো বাম্পার ছোট 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 করে, 10 মিটার অন্তর অন্তর বাম্পার। খিদে পেয়ে গেছে অনেকক্ষণ, কিছু খাওয়া দাওয়া হয়নি, মাথাও ধরে আছে। পশ্চিম বর্ধমান ঝাড়খণ্ড রোড। ঠিক 5:25 এখন। জাস্ট ওই ওয়েস্ট বেঙ্গল বর্ডারে ঢুকেই ব্রিজটার মুখে এসেই বাঁহাতে জেমারি বলে একটা জাংশন মতো আছে, এখানে এসে গাড়িটাকে দাঁড় করালাম। একটু নাবি, হাত পা একটু স্ট্রেচ করি, একটু কিছু যদি 2-একটা রেস্টুরেন্ট দেখলাম পিছনে ছোটোখাটো, দেখি যদি সেরকম কিছু খাওয়ার জায়গা হয় খেয়ে নেবো। লাইন হোটেল টাইপের,
রয়্যাল বেঙ্গল হোটেল বলে। তো ভেজ থালি নিয়েছে, অনেকদিন পরে মোটা চালের ভাত পাচ্ছে। মোটা চালের ভাত, ডাল, সোয়াবিনের তরকারি, চাটনি, আলু ভাজা, পাপড়। চলো দিয়ে হ্যাঁ হ্যাঁ। আমি ভাত খেলে তো বুঝতেই পারছো ঘুমাই হয়ে যাবো, তাই জন্য একটা ডিম তরকা বলেছি আর 2-3টে রুটি। চলো 6:15, অনেক গড়িমসি করে অনেক রকম প্ল্যানিং করে লাস্টে আলটিমেটলি আমরা ঠিক করলাম একটা রাস্তার ডিস্টেন্স বেশি দেখাচ্ছে। সেটা কোন দিক দিয়ে? ডিস্টেন্স বেশি হচ্ছে আরামবাগের রাস্তাটা, বাট তুলনামূলকভাবে গুগলে ওটা ক্লিয়ার বেশি দেখাচ্ছে। আর সিঙ্গুরের রাস্তাটা ডিস্টেন্সটা কম কিন্তু প্রচন্ড জ্যাম, প্রচুর মাঝখানে অবস্ট্রাকশন দেখাচ্ছে। কখন পৌঁছাবো জানি না, রাতে 12টা-1টা বাজবে বুঝতে পারছি। 6:15 12:51 দেখাচ্ছে। একটা দেখাচ্ছে? হ্যাঁ, অলমোস্ট একটা। ও মাই গড, তখন টানতে পারবো কিনা জানি না। চলো বেরোতে হবে। 8:15 সবে দেওঘর থেকে কলকাতার দিকে এসে মাত্র 200 কিলোমিটার কভার করেছি। হাইওয়ের উপরে ডেড স্টপ দাঁড়িয়ে আছি পুরো। কলকাতা দিল্লি হাইওয়ে বোঝো অবস্থা। NH-19 উপর দাঁড়িয়ে 8টা বাজে। স্টার্ট পর্যন্ত বন্ধ করে দিয়েছি, 5-7 মিনিট 10 মিনিট রেখে। আগে পিছিয়ে সব গাড়ি বন্ধ করে দিয়েছে। কপালে চূড়ান্ত ভোগান্তি আছে। লাস্ট 100 কিলোমিটার মোটামুটি 1 ঘন্টার ভিতরে চলে এসেছি। ব্যাস এসে চলো রাতে খাওয়া দাওয়া রানিয়ে নেওয়া হয়েছে। কি নিয়েছো? রাইস, ডাল, এটা চিকেন আর এটা পনিরের একটা আইটেম, পনির আর সালাড। 3টে রাইস 3জনে খেয়ে আজকে আপাতত গুড নাইট ফ্রম বর্ধমান। প্রচন্ড টায়ার্ড, রাত বেজে গেছে প্রায় 11:10, ফুল টায়ার্ডওয়ালা। গুড নাইট, গুড মর্নিং। কটা বাজে? 9টা বেজে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে দুজনে মিলে কেউ আর বাথরুম ভালো করে ইউজ করতে পারছি না, এমন জল জমেছে। সে বাথরুমের ভিতরে লোক এসে আবার জল পরিষ্কার করে দিয়ে যাচ্ছে। সকালবেলা আবার এরা ব্রেকফাস্টে সব দিয়ে চলে গেছে, তাই কি? এই প্রথম দেখছি ব্রেকফাস্ট এইভাবে দিতে, পুরো ডাব্বায় করে। কি দিয়েছে বলো? পুরি, হ্যাঁ, কড়াইশুঁটি কচি, ছোলার ডাল, আমার পোহা, অমলেট আর ডিম সেদ্ধ। বাস ব্রেকফাস্ট কর। চা দিয়ে গেছে, খেয়ে দে বলছে, তাড়াতাড়ি বাড়ি চলে যাবে। তাই তো? ঘুমটা ভালো হয়েছে? ক্লাস মিস করা যাবে না, যেতেই হবে। হ্যাঁ, সামনে এক্সাম। ঘুমটা ভালো হয়েছে? এটা পরিষ্কার হবে, আবার ইউজ হবে, আবার জল জমবে। গুড মর্নিং ফ্রম বর্ধমান। আজকে সকালের ব্লগ শুরু করছি বর্ধমান থেকে। এখন বাজে 11:30, বেজে প্রায় 12:15 বাজতে চলেছে। সকাল থেকে উঠতে লেট হয়েছে। ব্রেকফাস্ট এখান থেকে দেখিয়ে দিয়েছি, খেয়ে আমরা বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। বেশিক্ষণ লাগার কথা নয়, যে কারণে এখানে থেকেছি সেটা একটু এক্সপ্লেন করে দিই। আমরা কালকে রাত্রেই ফিরে যাওয়ার কথা ছিল, বাট গুগলে কম্পারেটিভলি দুটো রাস্তাই মারাত্মকভাবে জাম। দুটো রাস্তাতেই বাড়িতে যাওয়ার শিডিউল টাইম দেখাচ্ছে রাত্রি 1টারও পরে। গুগলে যা দেখাচ্ছে, মানে তখন আমাদের 3-4 ঘন্টার ডিস্টেন্স বাকি, তাতে রাত্রি 1টা দেখাচ্ছে। যে ওটা 1টার জায়গায় আরও 1 ঘন্টা বাড়বে, ছাড়া কমবে না। দুর্গাপুর থেকেই লরিগুলোর জাম হওয়া শুরু হয়েছে। কাজেই আগে আর রিস্ক নিতে পারলাম না, টায়ার্ডও ফিল করছিলাম। তাই জন্যই আমরা ঠিক করলাম যে কাছাকাছি কোনো একটা হোটেলে রয়ে যাব। লাকিলি এখানে একটা হোটেল পেয়ে যাই বর্ধমানে শহরের একটু ভিতরে, মেন হাইওয়ে থেকে একটু ভিতরে আসতে হয়। গুড হোটেল, নতুন প্রপার্টি, খুব ভালো, রেটও ঠিকঠাক, রিজনেবল, খাওয়া দাওয়ার মান খুবই ভালো, কোয়ান্টিটি ইজ ভেরি গুড, সব মিলিয়ে ঠিকঠাক। আর এই প্রথম একটা হোটেলে যেখানে ওয়াইফাইটা ঠিকঠাক পেলাম। তাই আমি আর সময় নষ্ট করলাম না, ভিডিওটা রেডি ছিল, বসিয়ে দিয়েছি। দেখো, তাই আমরা মোটামুটি এদিকে জিনিসপত্র গুছিয়ে নিই, পেমেন্টগুলো ক্লিয়ার করে নিই। ততক্ষণ এটা আপলোড হয়ে গেলে বেরিয়ে পড়বো। তাড়াতাড়ি আজকে শহরে ফিরতে হবে, অফিস যেতেই হবে, এরপরেও বেলা হলেও যেতে হবে আমাকে, অ্যাটেন্ডই হবে। হ্যাঁ, অবশেষে 1:45 বাজে এই রিসেপশানে বসেছিলাম, বসে আলটিমেটলি আপলোড করলাম। জাস্ট আপলোড হয়ে গেছে। এখান থেকে এখন বেরোবো, 2 ঘন্টা সময় দেখাচ্ছে, বাট সিধা দৌড়াই এখন। 12টা বেরো হয়েছিলাম, 12:40 হয়ে গেছে। 1টা বাজিনি। আমরা ওই পার থেকে ব্রিজটা ক্রস করে জাস্ট এখানে এলাম। দুর্গাপুর যাওয়ার রাস্তা এদিকে, কালনা কাটোয়া যাওয়া যায় ডান দিকে। আমরা এদিক থেকে এলাম, এই রাস্তাটা সোজা চলে যাবে কলকাতার দিকে, এদিকে যাব। বাট এখানে গণেশ সুইটস পেলাম রাস্তায়,
মেয়ের মা কোথা থেকে শুনেছিল গণেশ সুইসে নাকি মিষ্টি ভালো, তো এখান থেকে উনি এখানকার মিহিদানা হ্যান ত্যান কী সব পছন্দসই আছে সেগুলো নিচ্ছি। হয়ে গেলেই এখান থেকে বেরিয়ে পড়বো। আজকেও বেলা হয় বুঝতে পারছি, খাওয়া দাওয়া ডকে। আর এই গাড়ির হাল সিলভার কালার বলে বোঝা যাচ্ছে না, কিন্তু ধুলোময় হয়ে গেছে। বেরিয়ে পড়েছি বর্ধমান মোড়ের কাছে। 1:07 শহরের মধ্যে দিয়ে যাতায়াত, তো প্রবল জ্যাম হচ্ছে। কোনো প্রোগ্রাম আছে মনে হয় আমাদের, ব্যালেন্স করে নিয়ে এসে গেছি। ফার্স্ট টোল আজকের, আর টোটাল ট্রিপের সেকেন্ড টোল পালসির টোল প্লাজা। এলাম 1:50 এখন দুপুরে। কালকে থেকে এখনো পর্যন্ত 258 কিলোমিটার আমরা জার্নি করে এসেছি। 2:48 বাজে সবে ডানকুনি টোল প্লাজা ক্রস করলাম। এর আগের পালসির টোল প্লাজা আর এখন দুটোতেই 75 টাকা করে হয়, ক্যাশে 150 টাকা করে নিল। এখনো পর্যন্ত কভার করেছি 300 প্রায় 20 কিলোমিটার। মোটামুটি বাড়ি পৌঁছাতে লাগবে 12 থেকে 13 কিলোমিটার। 2:48 হয়ে গেল, মোটামুটি 3:30 তো বেজেই যাবে। পৌনে 4টে বাজে, 338 কিলোমিটার টোটাল কমপ্লিট ওয়ান সাইড। ও বাবা, উড়ি বাবা, উড়ি বাবা, 3:40 বাড়ি ঢুকে গেলাম। বললাম তাড়াতাড়ি করে বেরিয়ে যাবো, হবে না। কি আবার রান্না বান্না করতে, কি ও মহালয়া থেকে কি সব আবার আনে আলো? না খেয়ে কি যাবে, ভাত আছে, ডাল আছে। হ্যাঁ, ভাত, ডাল, আলু ভাজা, হ্যাঁ, আর একটা মিক্স ভেজ একটা বলা ছিল। চলো আপাতত খেয়ে নি। আর ওই গণেশ থেকে কি কি কিনে সেটা বলোনি কিন্তু। এটা হচ্ছে ঘিয়ে মিহিদানা, এটা হচ্ছে ঘিয়ে সীতাভোগ, ল্যাংচা, শক্তিগড়ের ল্যাংচা, শক্তিগড় না বর্ধমানে, বর্ধমানের ল্যাংচা। আচ্ছা, আর দই আর রসগোল্লা নিয়ে এসেছি, ঠাকুরকে দেবো বলে তুলে রেখেছি। ওকে, 4:45 বেজে গেল। ঝড়ের গতিতে বেরোই। 7টা বাজে এখন। এসছি 5:10 নাগাদ হবে। এসে আমাদের কনিকামিনালটার মেশিন কোম্পানির সঙ্গে কথা ছিল, সঙ্গে একটু কথাবার্তা বললাম মিনিট 15। দেন চলে এসেছি আবার এই ঘরে আসার পরে যে যথারীতি যা হয় সব ঘিরে ফিরে ধরে চলছে এখন যুদ্ধ। জমেছিল সেই কাজগুলো সারি। নটা 15 বাজে এখান থেকে বেরোচ্ছি আপাতত। আজকের মতো প্যাক আপ। জিএসটিটা আমার আজকেও এলো না, আমার কিচ্ছু মাথা কাজ করছে না সিরিয়াস। ব্যাংকের লোকগুলো মাথা খারাপ করছে, জিএসটি আসেনি, করিডোর বিলটাও বানাতে পারছি না, জিএসটিটা না নাম্বার দিলে মাথা ঝনঝন করছে। চলো বাড়ি যাই, বাড়িতে গিয়ে প্ল্যান করবো কিছু। 10টা 5 এইমাত্র ঢুকলাম।